আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, আমরা দুপুরবেলা বাসা থেকে বের হয়ে যাই, একদম বলা যায় ভর দুপুরবেলা। আর কি প্রচণ্ড পরিমাণ রোদ তো রাস্তায় দেখাই যাচ্ছে। আর ওয়েদারটা ছিল মাশাল্লাহ অনেক সুন্দর, আর প্রচণ্ড পরিমাণে গরম। তো অনেক দিন পর আমরা আজকে অনেকটা লংয়ে ঘুরতে যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে আর কি ছোট ছোট মিষ্টি পাওয়া যায়। এই মিষ্টিটা নাকি অনেক মজা লাগে। অনেক মজা লাগে না, কিন্তু আগে মজা ছিল, এখন অতটা মজা নেই। তো আগে আমি প্রচুর খাইতাম, কিন্তু এখন আর আমার ততটা ভালো লাগেনি। তো যাই হোক, এটা কোন জায়গা থেকে জানি খাইছি সেটাও আমার মনে নেই। আর আমরা যাচ্ছিলাম ওই দিন পিসি রায়ের বাড়ি, তারপরে পাইকগাছা, তালা, মানে বলা যায় অনেকটা লংয়ে গেছি আমরা ওই দিন। আর একদম মানে ওয়েদারটা এত সুন্দর ছিল মাশাল্লাহ, মনে হচ্ছে যেন এই রোডটা দিয়ে মনে হচ্ছিলো যখন হাঁটলে যেন আরো বেশি ভালো লাগবে। তো আমরা ঘুরতেছিলাম আর দুইজনে প্রচুর পরিমাণে গল্প করতেছিলাম, আর আমাদের ঘোরার কোনো সময় সীমা নেই। আর আল্লাহর রহমতে কোনো দিন জানে নাও হয়, আমরা যেন সারা জীবনে ঘুরতেই পারি। তো আরেকটা কথা বলি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যেতে থাকি। তো আমি আগেই বলছি যে আজকের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, নিচে পানি উপরে আকাশ, আর যেই দিকে তাকানো মানে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছিল শুধু পানি আর পানি। তো অবশেষে আমরা আর কি এই জায়গাটার নামও আমার মনে নেই, আমরা আমাদের মানে গন্তব্যর জায়গায় পৌঁছায় যাই। তো সেটা এখন ঘুরি। আর আমরা যেই পিসিরাই বাড়ি গেছিলাম, বাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর ওইখানে একটা দেয়ালে আর কি সবুজ শ্যাওলা ছিল, ওটা আরও দেখলে আরও বেশি ভালো লাগবে সবার। তো সবাই দেখতে থাকেন। তো পিসরায়ের বাড়ি আমরা চলে আসি, আর এটা ছিল মানে মেন গেট বলা যায়। তো আমরা দুজন আবার ধরে দেখতেছিলাম, গেটটা এত পরিমাণের মানে কাঠ মোটা ছিল আর মজবুত ছিল, মানে কত আগে করা, প্রায় 1800 সাল না কত ছিল, আমার এটা খেয়াল নেই। ওইখানে যে লেখা থাকে ওইগুলো আমার এখানে ভিডিওতে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর অনেকে হয়তো গেছেন, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম ছিল। আর এখানে আমি অনেকগুলো ভিডিও করি আর ছবি তুলি, আর ভিতরটা অনেক সুন্দর ছিল। সুলাইমান তো এখানে এসেই মানে নিজের মতো সে খেলাধুলা শুরু। আমি যখন সিঁড়িতে উঠতেছিলাম আমার মনে হচ্ছিল যে
মানে পুরোনো একটা জমিদার বাড়ির মতো ছিল, কিন্তু এটা কিন্তু কোনো জমিদার বাড়ি না, এটা ওনার নিজস্ব বাড়ি ছিল, ওনার গবেষণাগারও ছিল। তো এখন পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখি, আর জায়গাটা কিন্তু অনেকই সুন্দর ছিল। আমার মানে আমি যেই দেয়ালটার কথা বলছিলাম এই সেই দেয়ালটা, মানে পুরোটা শ্যাওলা ছিল। আমরা মানে এখানে প্রচুর পরিমাণ ছবি তুলি, আর একদম দেখা যাচ্ছে যে একটা ফ্রেম টাইপের কিছু একটা, কিন্তু আদি কিন্তু ওটা ফ্রেম না, পুরো ছাতা ধরা। তো যাই হোক, আমরা অনেকটা মজা করি, এদিক ওদিক ঘুরি। আর আমাদের সাথে তো আমার আছেই আমার ছেলে, সে একদম আমাদের দুইজনের নাচাই নিয়ে আর কি বেড়াচ্ছিল ওই সময়। আর এতটা পরিমাণ গরম লাগতেছিল যে আমরা দুজন পাগল হয়ে যাচ্ছিলাম, মানে ঘোরার চেয়ে মনে হচ্ছে আরও বেশি কষ্ট হচ্ছে, কিন্তু ভালো লাগতেছিল। তো এখান থেকে আমরা চলে যাই পাইকগাছার দিকে, আর ওই দিকের রাস্তা আরও বেশি সুন্দর ছিল। আর ওই দিন যে আমরা কয়টা পরিমাণের মানে ব্রিজ পার হই, মানে অগণিত, আমি গুণে শেষ করতে পারবো না, এতগুলো ব্রিজ ছিল। তো অবশেষে আমরা বের হয়ে যাই, আর সুলাইমান তো এক পর্যায়ে ওখান থেকে বেরই হবে না, ওরে আমি জোর করে, মানে ওর আব্বু যখন গাড়ি স্টার্ট করে জোর করার পরে আর কি ও সেখান থেকে বের হয়। তো এই যে আমরা রাস্তায় উঠে যাই, আর সুলাইমান প্রচুর পরিমাণ সামনে বসবে, সে মোটে পিছনে বসতেই চায় না। আমি অনেক সময় জোর করে নেই, কিন্তু তাও সে বসার বান্দা না। তো এই যে যখন যাচ্ছিলাম, আমাদের প্রায় আর কি বলা যায় আসরের আজানের পর, একদম আসরের আজানের অনেক পরই, অনেকটা ঠান্ডা, মানে মনে হচ্ছিল ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসবে, কিন্তু কোনো ঠান্ডাই ছিল না, আরও বেশি গরম। আর এদিকে দেখতেছি আরও রোদ আরও বেশি ছিল। আমরা যে কোথায় কোথায় ওই দিন মানে ঘুরে বেড়াইছি আমরা নিজেরাও জানি না, মানে কোনো গন্তব্য আমাদের নেই সামনে, খালি আমরা ঘুরতেছি আর ঘুরতেছি, এতটুকুই। তো আমরা ঘুরতে থাকি। তো এইখান থেকে পাইকগাছা আর কি শুরু। আমরা পাইকগাছার অনেকটা ভেতরে যাই না, খালি বাজারেই থাকি। তো এখান থেকে একটা দোকানে আর কি ছোলা মাখা ছিল, তো ছোলা মাখাটা আমরা খাই, অনেক মজা ছিল। আর কেউ যদি পাইকগাছা যায়, আর পাইকগাছা বাস স্ট্যান্ডেই ছোলা মাখার দোকানটা, এটা অবশ্যই সবাই ট্রাই করুন, এটা কিন্তু অনেক মজা। তো এই যে পাইকগাছা বাস স্ট্যান্ড থেকে আমরা ডানে সোজা চলে যাচ্ছি, আর এখানেও একটা ব্রিজ। তো আমরা এখানে একটু দাঁড়াই, আর এই যে আমার ছেলে, তারে মানে ধরে রাখা যায় না। আর আমি যেহেতু আমরা দুইজনে আর কি ওরে নিয়ে একটু বেশি টেনশানে থাকি যে কখন রাস্তায় হাতটা ছেড়ে দেয়, এই জন্য আমরা মানে ততটা ওরে নিয়ে সাবধানে থাকার চেষ্টা করি। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আর রাস্তায় কিন্তু মানে যে ওয়েদার, এটা আরও বেশি সুন্দর ছিল। তো আপনারা সবাই দেখতে থাকেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন।